যতগুলো মুসাল্লি আছে কোনো মুসাল্লি কিছুই বলছে না, যতগুলো মুসাল্লি আছে কেউ কিছু বলছে না। দুনিয়া আপনাকে কেমন করে গ্রাস করে আছে, কেমন ভাবে আপনাকে আঁকড়ে ধরেছে, মজবুত করে, সেটা বোঝানোর জন্য উদাহরণটা দিচ্ছি। বন্ধুরে আমার, সমস্ত মুসাল্লি কেউ কিছু বলছে না। পিছন থেকে একজন মুসাল্লি বলছে, ইমাম সাহেব আপনি 3 রিকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, 4 রিকাত নামাজ আপনি আদায় করেননি, 4 রিকাত নামাজ আপনি পড়াননি। ইমাম সাহেব মুসাল্লিরা সবাই বলছে, কি ব্যাপার, আমরা তো ঠিকই নামাজ পড়েছি, সঠিক নামাজ পড়েছি, তুমি আবার বলছো 3 রিকাতে সালাম ফিরিয়েছ। তখন ভদ্রলোক বলছেন, শুনে নাও, কি করে তোমরা বুঝতে পারবেন, আমার 4টা ব্যবসা চলে, 4খানা আমার ব্যবসা চলে। এশার নামাজ যখন পড়তে আসি তখন 4খানা ব্যবসার আমি হিসাব চালাই। প্রথম ব্যবসার প্রথম রেখাতে হিসাব করি, দ্বিতীয় রেখাতে দ্বিতীয় ব্যবসার হিসাব করি, তৃতীয় রেখাতে তৃতীয় ব্যবসার আমি হিসাব করি, চতুর্থ ব্যবসার আমার এখন পর্যন্ত হিসাব হয়নি। তার মানে ইমাম সাহেব 3 রিকাত নামাজ পড়েছে, 4 রিকাত নামাজ পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন, আদমের বেটা বেটিরা, ওরে আদমের সন্তান সন্ততিরা, কে তোদেরকে নামাজে ধোকায় ফেলে দিল, কার চক্রান্তে তোরা পড়ে গেলি, কার মোহে তোরা ফাঁদে পা দিলি, কার মোহে তোরা পড়ে গেলি, যা আমাকে রব বলে তোরা ভুলে গেলি, আমাকে রব বলে তোরা চিনতে পারলি না। আমার আল্লাহ গুরু গম্ভীর কণ্ঠে নির্ভীক চিত্তে আমার আল্লাহ তিনি বলতে চাইছেন, ওরে আদমের বেটা বেটিরা, ফেসবুক তোদের কাছে সময় পেল, মেসেঞ্জার সময় পেল, হোয়াটসঅ্যাপ সময় পেল, বিবি বাল বাচ্চা সময় পেল, পৃথিবীর যত কাজকর্ম আছে সবাই সময় পেল, আমি মাবুদ, আমি রহমান, কেন আমি তোদের কাছে আমি সময় পেলাম না। মোবাইলটা ঘুচুর ঘুচুর করে ঘাঁটতে দিনমান অতিক্রম হয়ে যাচ্ছে। ফেসবুকে কথা বলতে, আপনার মেসেঞ্জারে কথা বলতে বলতে রাত দিন চলে যাচ্ছে। বন্ধুরে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোদেরকে ধোকায় ফেললো, কার চক্রান্তে তোরা পড়ে গেলি। সারা পৃথিবীর মানুষ সময় পেল, আমি মাবুদ তোদের কাছে কেন আমি সময় পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের বাড়িতে ইলেকট্রিক ফ্যান আছে, শুধু আপনার কিনা ইলেকট্রিক বাল্ব আছে, ওতে আপনার কিনা টিউবলাইট আছে। যখন বিজলি লাগা হয়েছে তোমার মাসে মাসে বিল চলে আসে, কিন্তু আমি আল্লাহ তোমার দেহে নামে বাড়িতে কতগুলো পার্টস আমি তৈরি করেছি, অসংখ্য পার্টস দিয়ে তোমাকে তৈরি করলাম, কিন্তু আমি মাবুদ, আমি আল্লাহ তোমার কাছে আমি কোনো ট্যাক্স চাইলাম না, কোনো আমি বিল নিলাম না। আমি তোমাকে অক্সিজেন দিলাম, আমি জমিনটা তোমাকে ভাড়া দিলাম, যেই জমিনে তুমি বসবাস করবে সেই জমিনের দরুন আমি তোমার কাছে কোনো টাকা চাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান
ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোমার দেহে কতগুলো পার্টস আমি দিয়ে তৈরি করলাম, সেই পার্টসগুলো যদি নষ্ট হয়ে যায় সারা পৃথিবী বিক্রি করে দিতে গেলেও এত দামি পার্টস আর খুঁজে পাওয়া যাবে না। মনে করুন চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, চোখ যদি আপনার নষ্ট হয়ে যায়, এই চোখটাকে যদি আপনি স্বাভাবিক চোখ আর নিতে যান, সারা পৃথিবী বিক্রি করে দিতে গেলেও এই চোখ আর খুঁজে পাওয়া যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতগুলো নিয়ামত দেখে দিয়ে আমি তোকে তৈরি করলাম আর আমি তোর কাছে আমি সময় পেলাম না। মোবাইল তোর কাছে সময় পেল, বিবি বাল বাচ্চা সময় পেল, ফেসবুক সময় পেল, চাকরি বাকরি সময় পেল, পৃথিবীর যত কর্ম আছে সবাই সময় পেল, আর আমি মালিক তোমাকে হাত পা চোখ নাক কান অক্সিজেন জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এত কিছু সম্ভার দিয়ে আমি তৈরি করে দিয়ে আমি রব আমি মালিক, কেন তোর কাছে আমি সময় পেলাম না রে? কেন আমি তোদের কাছে সময় পেলাম না? বুঝে এসেছে দুনিয়া, বুঝে এসেছে দুনিয়া, আখিরাত বুঝে আসেনি। জি ভাইয়া, আমাদের দুনিয়া বুঝে এসেছে, আখিরাত বুঝে আসেনি। দুনিয়া বুঝে এসেছে, আখিরাত বুঝে আসেনি। কেমন করে? ছোট্ট করে একটা উদাহরণ দিই আপনাদেরকে, উদাহরণ দিচ্ছি শুনে নেবার। যে আয়াত একটা পড়বো আমি। আমার হাতে একটা স্ক্রিন টাচ মোবাইল দেখছেন আপনারা, স্ক্রিন টাচ মোবাইল দেখছেন, এতে দুটো সিম লাগানো যাবে, এতে দুটো সিম লাগানো যাবে। এই সিম যেখানে নির্দিষ্ট জায়গা একটা কোম্পানি তৈরি করেছে সেখানেই লাগাতে হবে, বিকল্প জায়গায় যদি আপনি সিম লাগান তাহলে চলবে না। তারপরে আপনি সিমও লাগালেন, সিম লাগার পরে যে আপনি আব্বা আম্মার সঙ্গে কথা বলবেন, কথা বলা চলবে না। চলবে? আপনারা বলেন চলবে? আপনারা যদি সিমটা লাগিয়ে দেন তো কথা বলা চলবে? কথা বুঝতে পারেন না আমার? কথা বলা যাবে না কি গো? আপনারা বলেন না? রিচার্জ করতে হবে, রিচার্জ প্ল্যান মারবেন, তারপরে বাবার সঙ্গে আব্বার সঙ্গে কথা বলবেন তো কথা বলা চলবে। না হলে 30,000 টাকার মোবাইল 10,000 টাকার মোবাইল বেকার, সিম কিনেছেন সিমও বেকার, মোবাইলও বেকার, অকেজো, কোনো কাজে আসবে না। ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চালাবেন, কোনো কাজে আপনার আসবে না। এটা হচ্ছে একটা মোবাইল। তাই আমার নাম্বার আপনারা ডায়াল করলেন, আপনার নাম্বার আমি ডায়াল করলাম। নাম্বার যখন ডায়াল করলাম, মোবাইলে ক্রিং 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 করে শব্দ করতে আরম্ভ করলো, বাজতে আরম্ভ করলাম। তার মানে আমার বিবেকে ধাক্কা দিছে, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল জালিল, তোমার সঙ্গে যেন কেউ যোগাযোগ করতে চাইছে, কেউ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, কেউ তোমার সঙ্গে আলাপ করতে চাইছে। তোমার প্রয়োজন তুমি মিটিয়ে নাও, ওর প্রয়োজন তুমি মিটিয়ে নেবে। পৃথিবীর যে কোনো কর্মে আমরা ব্যস্ত থাকি না কেন, গোসলে থাকলাম, বুঝে এসেছি দুনিয়া, যার জন্য বাথরুমে থাকলাম তখনও ফোনটা আমরা রিসিভ করে নিলাম, হ্যালো কে বলছে বলো। অথচ নবীজি বলেছেন যখন পেশাব পায়খানায় তোমরা বসে থাকবে রে, কথা বলা যাবে না। বাথরুমে বসে বসে আমরা কথা বলে নিলাম। বিশ্ব নবী তিনি বলেছেন বাথরুমে যখন যাবে তখন নিজের বাম পাটা রাখবে এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি পাঠ করে নিজের কাপড়টা তুলবে, তার আগে তুলবে না। যখন আপনার কর্ম শেষ হয়ে যাবে, বাথরুম যখন শেষ হয়ে যাবে, কাপড়টাও আবার বন্ধ করে দিয়ে গুফরানাকা অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, হে রব হে মালিক, এতক্ষণ পর্যন্ত আমার পেটে যে নরম খাবার ছিল অর্থাৎ পায়খানা ছিল, তাতে বড় আমাকে কষ্ট দিছিল, এই কষ্ট দেওয়া জিনিস থেকে আমাকে বড় আরাম দিয়ে দিলে। মাবুদ তোমার আমি খুশিতে
আমি তোমার প্রশংসা করছি। আল্লাহ বলেন আমার প্রশংসা করে দে, আমাকে কোনো টাকা লাগবে না। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের যদি পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, তাহলে যদি সার্জেনের কাছে যান তো কত টাকা লাগবে? কত টাকা লাগবে গো? পেশাব যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার যদি বলে 1 লক্ষ টাকা লাগবে, তো দিতে রাজি হবেন না হবেন না? আপনারা রাজি হবেন না হবেন না? পায়খানা বন্ধ হয়ে গেছে, পায়খানা বের হয় না, একবার আঠি বাহারাইছে, বুঝতে পারলেন? আর খুব লাগছে পাছে, বাহারাইতে চায় না, বুঝতে পারলেন? কোনো মতে এত চাপ দিচ্ছেন, তারপরে বেরোয় না। 2 দিন 5 দিন কেটে গেল, আপনি সার্জেনের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন আমার পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার করে দেন। ডাক্তার বলবেন পায়খানা ক্লিয়ার হবে, তোমাকে 2 লক্ষ টাকা লাগবে। বাদশা বলছে 2 লক্ষ কেন? সারা বাদশাহী যদি আমাকে দিয়ে দিতে হয় তো অস্বীকার, কিন্তু আমার পায়খানাটা ক্লিয়ার করে দাও। এই জন্য আমার নবীজি বলেছেন যখন পেশাব পায়খানা ক্লিয়ার হয়ে যাবে রে, শুকরিয়া হিসাবে তোমরা পাঠ করে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এতক্ষণ আমাকে কষ্ট দিছিল, এতক্ষণ বড় আমি কষ্ট পাচ্ছিলাম। মানুষকে পেশাব লাগলে পায়খানা লাগলে বড় আরামে থাকতে পারে না। তার সামনে যদি পোলাও দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, পেশাব লেগেছে পায়খানা লেগেছে, এমন সময় যদি তার সামনে আপনারা পোলাও দেওয়া হয়, খাবে কি আপনারা বলেন? বিরিয়ানি যদি দেওয়া হয় খাবে কি বলেন? খেতে চাইবে না, বলে আমাকে চেম্বার খালি করতে দাও, আমাকে ট্যাঙ্কি আগে খালি করতে দাও, তারপরে খাবো। তাই আমার নবীজি বলেছেন যখন তোমার চেম্বার খালি হয়ে যাবে রে, যখন তোমার ট্যাঙ্কি খালি হয়ে যাবে, তখন তোমরা দোয়াটা পাঠ করে নাও আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বুঝে এসেছে দুনিয়া, বুঝে এসেছে দুনিয়া, আখিরাত বুঝে আসেনি। নামাজ যখন ব্যস্ত আছি তখনও ফোনটা রিসিভ করে বললাম হ্যালো, কে আছো তুমি বলো। আমার জীবনে আমার জীবনে আমার জীবনে 1 জন নয় 2 জন নয় 3 জন মানুষকে আমি দেখেছি নামাজের হালাতে আছে, হালাতে থাকা অবস্থায় ফোনটা রিসিভ করে দিয়ে হ্যালো বলে বলছে কে আছো বলো, এখন নামাজ পড়ছি, তোমার সঙ্গে পরে কথা হবে। বন্ধুরে আমার, যেটাতে বুঝাতে চাইছি আমি, আমাদের ফোনটা রিসিভ করতে কোনো ডিস্টার্ব লাগে না। পৃথিবীর যে কোনো কর্মে ব্যস্ত থাকি না কেন, যে কোনো কাজে ব্যস্ত থাকি না কেন, আমাদের ফোনটা রিসিভ করতে কোনো ডিস্টার্ব লাগে না। আজকে ডিজিটাল জামানায় আপনার যারা ছোঁড়া বুঝতে পারলেন, একবার যুবক ছেলে বুঝতে পারলেন, 18 বছর 20 বছরের ছেলে, আপনার মোবাইলের রিংটোন কি জানেন? তো নিকিল্লা ছুপা রস্তম, এগুলো থাকছে না? থাকছে না? নওজুবিল্লাহ জি, তো নিকিল্লা ছুপা রস্তম, নওজুবিল্লাহ। আরো কত গান বাজনা আপনার লোডিং করা থাকে। যারা বাপ আছেন, গার্জেন আছেন, একদিনও কি বলেছো ওরে বাপ ওরে গার্জেন, কাল কিয়ামতের ময়দানে তোমাকে সেদিন আদালতে খাড়া করবে। আল্লাহ নবী তিনি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওরে আব্দুর রহমানের বাবা, 7টা বেটার জন্ম তুমি দিতে পেরেছ, কেন তুমি শাসন করতে পারোনি? কুলাঙ্গার বানিয়ে তুমি কেন রেখেছিলে? ছোট লোক কেন তুমি বানিয়ে রেখেছিলে? তুমি কেন তাদেরকে নামাজের ট্রেনিং দাওনি? কেন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাওনি? তারা কেন অন্যায় করেছে? আমাকে তোমরা জবাব দাও। বন্ধুরা আমার, পৃথিবীর যে কোনো কর্মে আমি ব্যস্ত থাকলাম, ফোনটা রিসিভ করে আমি কথা বললাম, আব্বার সঙ্গে আম্মার সঙ্গে কথা বলে নিলাম, আমার প্রিয়জন আমি বলে দিলাম, ওর প্রিয়জন আমি ও বলে দিলাম। আমাদের আরেকটি কথা জেনে রাখবেন, যার সঙ্গে যার সম্পর্ক থাকবে, যার সঙ্গে যার আলাপ থাকবে, যার সঙ্গে যার পরিচয় থাকবে, তাকে ফোন করবে। অপরিচিত মানুষকে মানুষ জীবনেও কোনো দিন ফোন করতে পারে না, পারে না, পারে না। অপরিচিত মানুষকে কেউ কোনোদিন ফোন করবে বলেন?
সাহেবগঞ্জের মাটির মানুষ কোনোদিন আমাকে ফোন করেছিল, এবার জালসার প্রয়োজন হয়েছে, হঠাৎ করে আমাকে ফোন করলো। এতদিন তো কেউ ফোন করার প্রয়োজন পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বুঝে এসেছে দুনিয়া, বুঝে এসেছে দুনিয়া, আখেরাত বুঝে আসেনি। কোম্পানি কত চালাক, মোবাইল তৈরি করেছে, নির্দিষ্ট একটা জায়গা তৈরি করেছে, আবার তাতে রিচার্জ প্ল্যান মারতে হবে, তারপরে কথা বলা চলবে। আমার আল্লাহ বলছেন, মুমিন রে, আমারও একটা মোবাইল সেট আছে, সেই মোবাইল সেটটা বড় দামি সেট, সে সেটটা তোমরা কি জানো? আমার কাছে খবরটা নিয়ে নাও। আল্লাহর একটা মোবাইল সেট আছে, আপনারা চিনেন? কথা বলেন, জানেন আপনারা? কে কে বলেন তো? আল্লাহর একটা মোবাইল সেট আছে, এটা মোবাইল সেট, আল্লাহর একটা মোবাইল সেট আছে, ও মোবাইল সেটটা আপনারা চিনেন? কথা বলেন। সেট মোবাইল সেট আছে মৌলানা সাহেব? জি, কে কে মোবাইল সেট? বন্ধুরে আমার, আরেকটি কথা এর আগে আমি বললাম, যার সঙ্গে যার পরিচয় আছে তাকে ফোন করবে, অপরিচিত মানুষকে ফোন করবে না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আমার মোবাইল সেটটার নাম হচ্ছে মুআজ্জিন। কি বললাম? আমার মুআজ্জিন, আমার মোবাইল সেটটার নাম হচ্ছে মুআজ্জিন। তোমাদের মোবাইলে ফোন আসবে, এর কোনো টাইম টেবিল নাই। দুপুরে আসবে, 3টায় আসবে, 4টায় আসবে, 5টায় আসবে। ফোনে তাকে পেতেও পারো, নাও পেতে পারো, এর কোনো টাইম টেবিল নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমার যেটা মোবাইল সেট আছে, ওতে রিংটোন বাজবে, ওতে গান বাজবে না, ওতে সঙ্গীত বাজবে না। প্রতিদিন একই রিংটোন বাজবে, জোহরে বাজবে, আসরে বাজবে, মাগরিবে বাজবে, এশাতে বাজবে, ফজরে বাজবে। দিনে 5 বার আমার মোবাইলে রিংটোন বাজবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমার মোবাইলে দিনে 5 বার বাজবে। কবার বললাম ভাইয়া? কবার বললাম? 5 বার। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। রিংটোনটা কি বাজে আপনাদের মোবাইলে? কি রিংটোন বাজছিল বললাম এর আগে? ওগো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি কবে হাই ডাক দিবে মোরে তোমার শীতল কোলে, তোমারই বক্ষে লুটিয়া পড়িব চির জনমের মতো। ওগো কবর গাহের মাটি। এটা রিংটোন আপনার মোবাইলে বাজবে। আর আল্লাহ বলছেন, আমার যেটা মুআজ্জিন নামে মোবাইল সেটটা আছে, ওতে যে রিংটোনটা বাজবে, ওতে যে রিংটোনটা বাজবে, একই রিংটোন বাজবে, গান বাজবে না, সঙ্গীত বাজবে না। ওতে যে ধ্বনিটা বাজবে রে, ওই ধ্বনিটার নাম হচ্ছে আল্লাহর ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুমিন রে,
তোদের ঘুম চাইতে নামাজটা অনেক গুণে দামি। ঘুমটাকে ত্যাগ করে দাও, বিছানাটাকে ত্যাগ করে দাও। রিংটোন বাজছে মোবাইলে, সেই মোবাইলটাকে তোমরা রিসিভ করে নাও। জোহরে বাজলো, আসরে বাজলো, তখনও চায়ের আড্ডায় বসে ঘ্যানার ঘ্যানার ভ্যাকার ভ্যাকার করে বকছো। মাগরিবে বাজছে, তখনও তুমি দোকানে আড্ডা মারছো। এশারে যখন রিংটোন বাজছে হাইয়া আলাস সালাহ, তখনও তুমি তাস পিটাচ্ছ। আর ফজরে যখন আসসালাতু খায়রুম মিনান নাম বলে ধ্বনি দিচ্ছে, তখনও তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। মুসলমান বল, মরার পরে তুমি কি জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, একটু আগে আপনাদেরকে বলছিলাম যার সঙ্গে যার পরিচয় আছে তাকে ফোন করবে, অপরিচিত মানুষকে ফোন করবে না। আমার আল্লাহ তিনি এখানে মুমিনদেরকে সম্বোধন করে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ওরে মুমিন, যখন রিংটোন বাজবে তখন মসজিদে উপর হয়ে তোমরা পড়ে যাও, পৃথিবীর কাজকর্ম তোমরা ত্যাগ করে দাও। আল্লাহ ইহুদিকে, খ্রিস্টানকে, জৈনকে, বৌদ্ধকে, অগ্নি পূজক সারা পৃথিবীর মানুষকে ডিলিট করে দিয়ে আমার আল্লাহ তিনি মুমিনদেরকে সম্বোধন করছেন, মুমিন হে, তোরা আমার আদালতে এসে ঢুকে যা, আমার পার্লামেন্টে তোরা ঢুকে যা। কারণ হচ্ছে মুমিন যারা, তারা আমার কোটার প্যাসেঞ্জার। যারা ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অগ্নি পূজক, ওরা আমার কোটার প্যাসেঞ্জার নয়, ওরা আমার যাত্রী নয়। ওদের ওপরে যদি এনআরসি হয়, ওদের ওপরে যদি এনপিআর হয়, ওদের যদি ভারত ছেড়ে চলে যেতে হয়, ওদের ওপরে যদি অমিত শাহ, নরেন্দ্র মোদী যদি নির্যাতন চালায়, উৎপীড়ন চালায়, আমাকে কোনো কষ্ট লাগবে না, কোনো ব্যথা লাগবে না। কারণ হচ্ছে ওরা আমার কোটার প্যাসেঞ্জার নয়, ওরা আমার যাত্রী নয়। ছোট্ট করে আরেকটা উদাহরণ দিয়ে দিই। কি উদাহরণটা? মনে করুন আপনার ছেলেকে কেউ মারছে, মনে করুন আপনার ছেলেকে কেউ মারছে, তা আপনি মারার জন্য রেডি হবেন না? হবেন না? জি, মারার জন্য রেডি হবেন। আপনাকে ব্যথা লাগবে না? লাগবে না? না, আমাকে মারলে বেশি ব্যথা লাগবে, বলেন তো? ব্যথাটা আপনাকে বেশি লাগবে আপনার ছেলেকে মারলে, আর আমাকে যদি কেউ মারে তা আপনাকে অতটা ব্যথা লাগবে না, আপনাকে অতটা ব্যথা লাগবে না। তাই আল্লাহ বলছেন, মুমিন, তোদেরকে দিনে 5 বার আমি ডাকলাম। তোমাদের চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে, জানতে অজান্তে জীবনে অনেকগুলো পাপ হয়েছে। এজন্য আমি দিনে 5 বার আমি ফোন করলাম। আমি তোদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আমি দিনে 5 বার আমি ফোন করলাম। যখন আমি এই ডেকে 5 বারও যখন ডেকে তোদেরকে পেলাম না, যখন আমি ডেকে তোদেরকে পেলাম না, প্রথম আকাশ জগতে আমি চলে এলাম। আসার পরে আমি এসে বললাম, উদুনি আস্তাজিব লাকুম, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন মুয়াজ্জিনকে দিয়ে 5 বার আমি ডাকিয়েছিলাম, তোদেরকে আমি খুঁজে পাইনি রে। ওরে হতভাগার দল, ওরে চিটিং এর দল, ওরে বেঈমানের দল। মিস কল বন্ধুর দেখেছো, পরক্ষণে ব্যাক কল করেছো। আমার মুয়াজ্জিনের মিস কল তোমরা দেখতে পেয়েছো, কেন নামাজটা তোমরা আদায় করে দিতে পারোনি? আমার আল্লাহ বলছেন তোমরা সার্থক হতে পারবে না। তোমরা দুনিয়া বুঝে এসেছে, আখিরাত তোমাদের বুঝে আসেনি। আমার আল্লাহ বলছেন দিনে যখন তোদেরকে 5 বার আমি পেলাম না, তখন প্রথম সপ্তম আকাশ জগৎকে ছেড়ে দিয়ে, আর সে কুরসিকে ছেড়ে দিয়ে আমি প্রথম আকাশ জগতে এসে চলে এলাম। আসার পরে আমি তোমাদেরকে ডেকে বলছি, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে,
কার কি প্রয়োজন আছে, কার কি দরকার আছে, তোমরা আমার কাছে তোমরা চেয়ে নাও। আমি তোমাদেরকে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আমি দেওয়ার জন্য রহমতের ভান্ডার নিয়ে আমি চলে এসেছি। ইউবাদদিলুল্লাহ আন সাইয়্যাতিহিম হাসানা, তোমাদের জীবনের পাপ রাশিগুলোকে, গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আকাশে চলে এলাম। অতএব বান্দারে তোমরা আমার কাছে এসে বলো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আদমকে বলেছিলেন, আদম রে তুমি গাছের নিচে যাবে না, গাছের ফল খাবে না। ভুল ক্রমে ফল খেয়ে নিয়েছিল, আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। যখন ভুল বুঝতে পারলেন, তার তিনি অনুতপ্ত হলেন, সারেন্ডার হলেন, আল্লাহকে বললেন, রব্বানা মাবুদ জালামনা, আত্মার ওপরে জুলুম করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, নইলে বরবাদ হয়ে যাব। দুনিয়া আমাদেরকে গ্রাস করে আছে, এর জন্য আমরা নামাজ পড়তে পারি না। আল্লাহ আমাদের প্রতিদিন একবার নয়, দুবার নয়, পাঁচ বার ফোন করে। কবার বললাম? 5 বার আমাদেরকে ফোন করে। এটা সূরা জুমাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাদের জন্য যখন নামাজের জন্য আজান হবে তখন তোমরা মসজিদ থেকে উপর হয়ে পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুতিয়াতিস-সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজের সমাধা হয়ে যাবে তখন তোমরা কাজকর্মে তোমরা ব্যস্ত হয়ে যাও। भैया चंदा वसूली पर तवज्जो दीजिए। এখন কথাটা হচ্ছে আলোচনা করার আর আমার সময় নাই। এখন আপনাদের যে উদ্দেশ্য আজকের এই সভার, সেই সবার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে এই রকম দাতাগুলো 5,000 10,000 টাকা দেনেওয়ালা এমন কোন দাতা আছেন যে আপনারা উঠে আসবেন? এমন কোন দাতা আছেন 2,000 20,000 1,000 20,000 30,000 টাকার দাতা? আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ মুআজ্জম হোমিওপ্যাথিক সুলতান টাওয়ার।